কোয়েল এই সপ্তাহে রিলিজ হয়েছে জলি LLB3। আরশাদ ওয়ারসি আর অক্ষয় কুমারের এই সিনেমা নিয়ে চর্চা ছিল, কারণ এর আগের দুটো সিনেমা ভালো হিট হয়েছিল। কোর্টরুম ড্রামা এই সিনেমা কি আগের দুটো সিনেমার মতন হলেও কতটা জমাতে পারলো সেটাই জেনে নেব। তো এইবারের যে গল্পটা সেটা কৃষকদের উপরে বেস করা। রাজস্থানের এক গ্রাম আছে যেখানে জমি অধিগ্রহণ করে এক প্রাইভেট কোম্পানি। একজন কৃষক আছে যে জমি দিতে চায় না। পরিস্থিতি এমন তৈরি হয় যে সে আত্মহত্যা করতে বাধ্য হয়। এইবার তার পরিবার আছে ন্যায় পাওয়ার জন্য কোর্টে। আর এখানে আছে দুজন জলি, আরশাদ ওয়ারসি আর অক্ষয় কুমার। এই দুজনকে নিয়েও ঘটনা আছে, কিছু সিন আছে। এইবার এই দুজন মিলে কিভাবে ন্যায় দেবে সেটাই হচ্ছে সিনেমা। এর মধ্যে ফার্স্ট হাফের কাহিনী বিল্ড আপে অনেক সময় চলে গেছে। সিনেমার যে মেন মুদ্রা, মেন টপিক, সেটা অনেক দেরিতে দেখা যাচ্ছে। এবং সিনেমার যেটা অঙ্গ কোর্টরুম ড্রামা, সেটা ফার্স্ট হাফে মোটামুটি অল্প করে আছে এবং পুরো সেকেন্ড হাফেও যে আছে সেটা নয়। শেষে 40 মিনিটের দিকে দেখা যাবে। ফার্স্ট হাফের দিকে একটু ধিমে ধামা আছে, তবে এই যে দুজন জলি তাদের যে সিন আছে সেখানে বেশ মজা আছে, এন্টারটেন হবে। কারণ জলি 1 ও জলি 2 এদের মধ্যে আসল জনি কে সেই নিয়ে এই দুজনের মধ্যে ঝামেলা। এদিকে অক্ষয় কুমার আবার আরশাদ ওয়ারসির ক্লায়েন্ট চুরি করে নিচ্ছে, এই নিয়ে প্রথম দিকটা বেশ জমে যাবে। এছাড়া আরও একটা সিন আছে ভ্যালেন্টাইন ডের সময়, যেখানে এই দুজন জলি তার পরিবারকে নিয়ে এক হোটেলে যায় আর সেখানে আছে এই কোর্টের জাজ। সেখানকার সিনটা বেশ মজাদার। প্রথম দিকে এই দুজন জলি ঝগড়া তো করছে, কিন্তু একটা পয়েন্টে এসে এরা এক হয়ে যাচ্ছে। আর সেটা কী নিয়ে তার জন্য দেখতে হবে এই সিনেমা। তবে এই সিনেমার যে গল্প সেটা আমার কাছে নতুন কিছু মনে হয়নি, কারণ কিষাণ নিয়ে এই যে টপিক নিয়ে সিনেমা সেটা আগেও হয়েছে। একজন কৃষকের জমি কেড়ে নেওয়া হবে, সে মারা যাবে, সেই ন্যায় বিচারের জন্য কোর্টে আসবে। তারপর কিছুটা ইমোশন, ড্রামা। তাই গল্পের মধ্যে নতুনত্ব ছোঁয়া পাওয়া যায় না। তাই একটু ঘুরিয়ে এখানে দুই জলির কান্নামাকে দেখানো হয়েছে। তবে এখানে যে ইমোশন সিন আছে সেটার সঙ্গে কানেক্ট করা যায়। ও যে মুদ্রাটাও আছে সেটাও বাস্তবসম্মত, কারণ যার জমি তার ইচ্ছা, সে চাইলেই তবে জমি পাবে। এই বিষয়টা সিনেমাতে বড় করে তুলে ধরা হয়েছে। সিনেমার ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফটা বেশি টাইট লেগেছে। এখানে কমেডি, ইমোশন, ড্রামা সব কিছুই দেখতে পাওয়া যাবে। তবে কোর্টরুম ড্রামার ক্ষেত্রে আমার এর আগের দুটো সিনেমায় বেশি ভালো লেগেছিল। তাহলেও বলবো এই সিনেমা এন্টারটেন করবে, মজা দেবে ও আপনাকে বোর করবে না। এই দুই জলি ও যে জাজ আছে এদের এই তিনজনের যুগলবন্দি সিনেমাকে জমিয়ে রাখছে। তাই সেদিক থেকে এই সিনেমা জলি LLB3 দেখা যেতে পারে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর এই চ্যানেলটি সাথে করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।